মহরমের অনুষ্ঠান কেন করা হয়? বিশ্বের যত মুসলিম যত জায়গায় আছেন, সেই মুসলিমের মধ্যে কিছু সংখ্যক মুসলিম সেই অনুষ্ঠান পালন করে থাকেন। এখন প্রশ্ন, কেন অনুষ্ঠান পালন করা হয়? মহরমের অনুষ্ঠান কেন পালন করা হয়? মহরমের অনুষ্ঠান পালন করা হয় সেই আশুরার দিন। মহরম মাসে পৃথিবীর শুরু হইতে শেষ পর্যন্ত বড় বড় অনেক ঘটনা ঘটেছেন। নবীদের আমলে অনেক ঘটনা ঘটেছেন। সর্বপ্রথম পৃথিবীর পাহাড় পর্বত, নদ নদী, সাগর মহাসাগর, বৃক্ষ তরুলতা, সমস্ত সৃষ্টিজীবের রূপ পয়দা হয়েছেন, সৃষ্টিজীব সৃষ্টি হয়েছেন এবং আদম আলাইহিস সালাম সর্বপ্রথম পৃথিবীতে এই দিনেই পাঠানো হয়েছে। 350 বৎসর কান্নাকাটির পর আদম আলাইহিস সালাম এই মাসে এই দিনে তওবা করার পরে মুক্তি লাভ করেছেন। ইউনুস নবী মাছের পেটে হইতে এই মাসেই পরিত্রাণ লাভ করছেন। এরকম অনেক বড় বড় ঘটনা এই মাসে ঘটেছে। তাই সেই মহরমের মাস সম্মানিত মাস, মর্যাদা সম্পন্ন মাস। বিশেষ করে এই মাসে সেই ইরাকের প্রান্তরে আলী শেরে খুদা বেলায়েতের শিরোমণি, ওনার প্রাণপ্রিয় জন ছেলে মুসলিম জাহানের খলিফা হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এজিদের চক্রান্তে শহীদ হয়েছেন। সেই মর্মান্তিক ঘটনা এই মহরম মাসের 10 তারিখে এই উদ্দেশ্য করে, এই স্মরণ করে এই অনুষ্ঠান পালন করা হয়। এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে, এই স্মরণ করার জন্য কি আল্লাহ রাসূল কোনো কিছু বলছেন? কোরআন হাদিসে এই বিষয়ে কোনো কিছু আলোচনা আছে কি না? না কেন যারা করেন তারা শুধু মন গড়াই করেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইলাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। কে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূলকে বলেন, কুল্লা, আপনি বলুন, আসআলুকুম আলাইহি আজরান ইলাইহি ইলাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। বলুন, আমি রাসূলকে বলছে আল্লাহ, আপনি বলুন, হে মানব জাতি, আমি তোমাদের নিকট, উম্মতের নিকট, আমাদের নিকট তার নিকটতম আত্মীয়তার মহাব্বত ছাড়া কোনো প্রতিদান চায় না। কিসের? রিসালাতের বিনিময়ে। তাহলে যে জায়গায় কুরআনুল কারীমে আল্লাহ বলছেন সেই নিকটতম আত্মীয়তার মহাব্বত ছাড়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এত কষ্ট করে যে রিসালত আমাদের জন্য রেখে গেছেন, কষ্ট করছেন, সেই রিসালতের বিনিময়ে কিছুই চায় না, শুধু চায় কি তার নিকটতম আত্মীয়তার মহাব্বত। এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে, নিকটতম আত্মীয়তারা কারা? যখন এই কোরআনের আয়াত নাজিল হইলেন তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই আয়াত নাজিল হয়েছে যারা আপনি নিকটতম আত্মীয়তা, তাদের মুহাব্বত আমাদের উপর কোরআন মতে ওয়াজিব হয়ে গেছে, তারা কারা? নিকটতম আত্মীয়তা তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, ইরশাদ করলেন, তারা হযরত আলী, মা ফাতেমা, হযরত হাসান এবং হযরত হুসাইন, তারা আহলে বায়াত। তাহলে তাদের মুহাব্বত, তাদেরকে বলা হয় আহলে বায়াত। তাদের মুহাব্বত ছাড়া আল্লাহ বলছে রাসূলের কাছে যে রাসূল কোনো কিছুই চায় না তাদের মুহাব্বত ছাড়া। এখন তাদের মুহাব্বতে এই অনুষ্ঠান যারা করেন তারা তাদের মুহাব্বতে করা হয়। তাহলে এখন আপনাদের কাছে প্রশ্ন জাগতে পারে যে মুহাব্বত, অনুষ্ঠান করাতে মুহাব্বতের কি সম্পর্ক? যে কোনো মুহাব্বত, প্রেম, ভালোবাসা যার সাথেই করা হোক না কেন, সর্বপ্রথম তাকে স্মরণ করতে হবে, তাকে স্মরণ করতে হবে। স্মরণ না করলে প্রেম হয় না, স্মরণ না করলে মুহাব্বত হয় না। স্মরণ করতে 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 প্রেম হয়, স্মরণ করতে 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 প্রেম, ভালোবাসা হয়, স্মরণ করতে করতে মুহাব্বত হয়। আবার মুহাব্বত হওয়ার পরেও অনেকেই অনেক স্মরণ করে। বলতে গেলে যে যাকে ভালোবাসে তাকেই সে বেশি বেশি স্মরণ করে।
এখন বলতে পারেন স্মরণের কথা কোনো কিছু কি কোরআনে আল্লাহ বলছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আল্লাহ বলতেছেন আকিমুস সালাতা আলা যিকরি, নামাজ কায়েম করো আমাকে স্মরণ করার উদ্দেশ্যে, স্মরণ করার মাধ্যমে সালাত কায়েম করো। তাহলে এই আয়াত দ্বারা বোঝা যায় সালাত কায়েম করা, নামাজ প্রতিষ্ঠিত করা, নামাজ পড়া, তার মূলেতে স্মরণ করা। কাকে স্মরণ করা? আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। তাহলে স্মরণ করাই ইবাদত, স্মরণ করার মধ্যেই ইবাদত। তাহলে আমরা যদি সেই আহলে বায়াতকে ভালোবাসি তাদেরকে স্মরণ করতে হবে। মূলত স্মরণ করার নামেই মুহাব্বত, প্রেম, ভালোবাসা, ইবাদত। তাহলে সেই স্মরণের জন্যে এই মহরমের এই দিনটা, সেই মর্মান্তিক ঘটনা আশুরার দিনের এই মহরমের 10 তারিখ স্মরণ করা হয় সেই মুহাব্বতে। এখন আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে যে হ্যাঁ, তাদের স্মরণ করলে কি হবে, তাদের স্মরণ করলে আমাদের কি লাভ? রাসূল বলছেন হাদিসে, যে ব্যক্তি আমার আহলে বায়াতকে ভালোবাসলো প্রকৃত পক্ষে আমাকেই ভালোবাসলো। যে ব্যক্তি আমার আহলে বায়াতকে কষ্ট দিল তারা প্রকৃত পক্ষে আমাকেই কষ্ট দিল। তাহলে আমরা যারা অনুষ্ঠান করে থাকি তারা এই মহরমের কেউ 10 দিন রোজা রাখেন, দিনে রাতে ইবাদত করেন, দুরূদ পড়েন, সেই আহলে বায়াতের রূহ মুবারককে এই দুরূদ প্রেরণ করেন, সারা দিন রাত ইবাদত বন্দি করেন, 10 দিন ইবাদত বন্দি করার পরে এই মহরমের অনুষ্ঠান করেন। হ্যাঁ, যত দর্শক আছেন যারা শুনেন তাদেরকে এই কথাই স্মরণ করায় দেন যে আহলে বায়াতের প্রেম, ভালোবাসা, মুহাব্বত ছাড়া নবীর মুহাব্বত হয় না। নবীর মুহাব্বত করতে হলে আহলে বায়াতের মুহাব্বত করতে হবে। আহলে বায়াতের মুহাব্বত করতে হলে তাদেরকে স্মরণ করতে হবে। তাদের সেই দিন, সেই মহরমের দিন, সেই মর্মান্তিক ঘটনা উপস্থাপনা করে হৃদয়ে প্রেমের আবেগ উঠাইয়া কিছু আবেগের সহিত তাদের মুহাব্বতে এসকে আমাদের কান্নাকাটি মাথুম করা। কেন? সেই নবীর প্রেমে, সেই নবীর প্রেম আহলে বায়াতের প্রেম, সেই আহলে বায়াতের প্রেমেই নবীর প্রেম। এই জন্যেই আমরা যারা এই অনুষ্ঠানটা করে থাকি আহলে বায়াতকে ভালোবাসি, মুহাব্বত করি, সেই মুহাব্বতের জন্যে আমরা এই অনুষ্ঠান স্মরণ করে থাকি। যিনারা বিরোধিতা করেন তারা হয়তো সেই মুহাব্বত করেন না বিধায় অনুষ্ঠান করে না, এটার বিরোধিতা করে থাকেন, এটার উল্টা করে থাকেন। যাই হোক, আমরা সকলেই অনুষ্ঠান করতে ইচ্ছুক, করতে যেন পারি। আমরা যেন সকলেই আহলে বায়াতকে ভালোবাসি, আহলে বায়াতের এই দিনটা স্মরণ করি, ইবাদত বন্দি করি, মাধ্যম করি, তাদের প্রেমে আবেগে মুহাব্বতে আমাদের এশকে হৃদয়ে একটু প্রেম ভালোবাসা জায়গায় আমাদের চোখের এক ফোঁটা জল ফালতে পারি। সেই দয়াল নবী, যেই নবী সৃষ্টি না হইলে কিছু সৃষ্টি হইতো না, সেই দয়াল নবীর মুহাব্বতেই সেই চোখের পানি ফালানো হইল। যাই হোক, আমরা সকলেই যেন এই অনুষ্ঠানকে ঘৃণার চোখে না দেখি, কম দাম না দেই, অল্প দাম না দেই, অনেক মর্যাদা সহকারে এই অনুষ্ঠান করে থাকি আমরা করব। এই অনুষ্ঠানে আমরা টাকা পয়সা যে যতটুকু খরচ করতে পারি শুধু তাদের প্রেমে আহলে বায়াতের মুহাব্বতের মধ্যে খরচ করব। হ্যাঁ, খরচ করব। এই একই উদ্দেশ্য, একই প্রেম। আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুক। সকলে বলি আমিন আমিন। আকিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।